হ্যালো, আজকে আমরা কোষে দেখি 1.3 এর ৩ দাগের কোশ্চেন নিয়ে কথা বলবো। আচ্ছা, এখানে আমরা যে কোশ্চেন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পৌনঃপুনিক এবং পৌনঃপুনিক থেকে কি করে আমরা সেটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, অর্থাৎ মূলদ সংখ্যার আকারে পি বাই কিউ আকারে লিখতে পারি সেটা দেখব। ওকে, তাহলে পৌনঃপুনিক জিনিসটা কি? ধরো যদি আমরা সংখ্যা লিখতাম 0.22222 চলছে, এটা একটা অসীম দশমিক সংখ্যা। কিন্তু দেখো এই যে অসীম দশমিক সংখ্যার এই সংখ্যাগুলো দেখো রিপিট হচ্ছে, তাহলে এটাকে আমরা বলি অসীম এবং আবৃত দশমিক সংখ্যা। আর এই সংখ্যাগুলোকে আমরা কি করে লিখতে পারি শর্টে? 0.2 তার মাথায় পৌনঃপুনিক। তার মানে কি, যে সংখ্যা যতবার রিপিট হচ্ছে। যদি আমরা এটা লিখতাম 0.23 23 23 23 চলছে, দেখো এটাও অসীম দশমিক এবং এটা আবৃত। কেন? দেখো এখানে এই 23 23 23 এটা রিপিট হচ্ছে, তাহলে এটাকে আমরা শর্টে কিভাবে লিখতে পারতাম? 0.23 তার মাথায় পৌনঃপুনিক। এটা এবার দেখো আমরা যদি এটা লিখতাম 0.23, এটাকে আমরা ভগ্নাংশ সরি দশমিক তুলে কি লিখতাম? উপরে 23 নিচে 100 হতো। যদি আমরা এটা লিখতাম 0.234, এটা পয়েন্ট তুলে কি লিখতাম? 234 বাই 1000। এটা কিন্তু এই টাইপের সংখ্যা, এটা যদি দশমিক তুলি তাহলে কি আসবে? যেটা আসবে সেটাই আমাকে এই দাগে ফাইন্ড করতে হবে, যে পৌনঃপুনিক থেকে যদি আমরা দশমিক তুলি তাহলে ভগ্নাংশ আকারে লিখলে কি আকারে আসবে এটা আমাকে বের করতে হবে। আর এই দাগ নাম্বারটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা এই অঙ্কগুলো আগের ক্লাসে করে এসছো, তবু আমরা নতুন ভাবেই দেখবো। তো চলো দেখা যাক কিভাবে এই সংখ্যাগুলোকে ফাইন্ড আউট করা যায়। ওকে, তো চলো দেখা যাক প্রথমটা কি আছে। এক দাগে 0.3 তার মাথায় পৌনঃপুনিক। আচ্ছা, একটা নিয়ম দেখে নাও, নিয়ম দেখলে বুঝতে পারবে। আচ্ছা, প্রথমে কি করব দেখো, প্রথমে করব হচ্ছে উপরে যে সংখ্যাটা আছে পৌনঃপুনিক এবং পয়েন্ট ছাড়া সেটা লিখবো। কত আছে? 3 লিখলাম, মাইনাস পৌনঃপুনিক ছাড়া সংখ্যা লিখবো। পৌনঃপুনিক ছাড়া কি আছে দেখো, পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে 0, পয়েন্ট বসাবে না, শুধু সংখ্যা 0 হলো। উপরে কাজ হয়ে গেছে। এবার এবার আছে নিচে হরের পার্টটায়। হরে কি করব? আচ্ছা, কটার মাথায় পৌনঃপুনিক আছে? একটা। তাহলে একটার মাথায় পৌনঃপুনিক মানে নিচে একটা 9 আসবে। তাহলে এখানে বুঝতে পারলাম যদি পৌনঃপুনিক থাকে, যে কটা পৌনঃপুনিক থাকবে তার জন্য সেই কটা 9 নিচে বসবে। তাহলে এখানে কি হলো? 3 - 0 মানে 3 বাই 9, কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কত হয় দেখো? 1/3। তাহলে এইটা যদি ভগ্নাংশ তুলি তাহলে কত হলো? 1/3। আশা করি একটু কনফিউজিং লাগলো, আর একটা দুটো অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দু দাগটা দেখি আমরা। দু দাগে কি বলেছে? 1.3 তার মাথায় পৌনঃপুনিক। তাহলে এটা যদি পয়েন্ট তুলি তাহলে কি আসবে? আচ্ছা, প্রথম লিখবো টোটাল সংখ্যা। টোটাল সংখ্যা কি আছে পৌনঃপুনিক এবং দশমিক ছাড়া? 13 মাইনাস, মাইনাস কি লিখবো? পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে? 1 আছে, লিখলাম 1। এবার নিচে, নিচের জন্য কি লিখবো? কটার মাথায় পৌনঃপুনিক আছে দশমিকের পর? একটা, তাহলে একটা 9। তাহলে কত হলো? 13 - 1 কত হলো? 12/9। যদি কাটাকাটি করো 3 দিয়ে কাটলে কত হবে? 4/3। তাহলে কত হলো? 4/3। তাহলে এটার দশমিক যদি তোলা হয় তাহলে কত হলো? 4/3। তাহলে একটা মূলদ সংখ্যা কনভার্ট করতে পারলাম। তাহলে কিছুটা নিয়ম আশা করি তোমাদের একটু একটু ধরতে পারছো। চলো আরেক কিছু অঙ্ক করলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্কটা কি নিয়েছে দেখো, 0.54 তার মাথায় পৌনঃপুনিক আছে। 3 দাগের অঙ্ক রয়েছে। আচ্ছা দেখো এটা, তাহলে কি করব? প্রথম পুরো সংখ্যাটা লিখবো, পৌনঃপুনিক দশমিক ছাড়া সংখ্যাটা কি আছে? 54 মাইনাস পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে? 5। the পয়েন্ট ধরার দরকার নেই, পয়েন্ট ছাড়াই লিখবো শুধু 5। ওকে, নিচে কটা মাথায় পৌনঃপুনিক? একটার মাথায় পৌনঃপুনিক, তাহলে একটা নয়। কিন্তু দেখো দশমিকের পর একটা ঘর
পৌনঃপুনিক ছাড়াও তো রয়েছে। আচ্ছা, পৌনঃপুনিক ছাড়া ঘরের জন্য নরমাল আমরা কি করি? 0 নিই। কটা 0? একটা 0। কেন? একটা ঘর পৌনঃপুনিক ছাড়া রয়েছে। তাহলে তার জন্য 0। মানে কি বলতে চাইলাম? দেখো, যদি আমরা এটা লিখতাম 0.54, তাহলে এটা ভগ্নাংশ তুললে কি, সরি দশমিক তুললে কি হতো? 54 বাই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর কটা ঘর রয়েছে? 1 2, তাহলে দুটো শূন্য। এখানে দেখো সেম কাজ করেছি আমরা। পৌনঃপুনিকের জন্য 9 নিয়েছি, ঠিক আছে, একটা পৌনঃপুনিক মানে একটা 9। কিন্তু এখানে দেখো পৌনঃপুনিক ছাড়া একটা ঘরও তো রয়েছে। তাহলে পৌনঃপুনিক ছাড়া ঘরকে আমরা নর্মাল দশমিক হিসাবে কনসিডার করব, তার জন্য একটা 0 হলো। তাহলে 54 মাইনাস 5 কোথায়? 49 বাই 90। কাটাকাটি যায়? যায় না, তাহলে এটাই উত্তর। আশা করি তোমরা ধরতে পেরেছো। আচ্ছা, তারপরে কি আছে? 0.34। চার দাগে কি আছে? 0.34। আচ্ছা, প্রথমে কি লিখবো? টোটাল সংখ্যা, টোটাল সংখ্যা 34 মাইনাস পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে? 0 0। নিচে পৌনঃপুনিক কটা আছে? একটা দুটো, তাহলে কি লিখবো? দুটো 9। তাহলে কত হলো আলটিমেটলি? 34 বাই 99 হলো। কাটাকাটি যায়? যায় না, তাহলে এটাই উত্তর। আশা করি তোমরা ধরতে পেরেছো অঙ্কটা। ওকে, নেক্সট কি আছে? 3.14, 3.1, এটা এটা হচ্ছে 5 দাগের অঙ্ক। তাহলে কি করব? প্রথমে পুরো সংখ্যাটা লিখবো। পুরো সংখ্যা হতো 314 মাইনাস, মাইনাস কি লিখবো? পৌনঃপুনিক ছাড়া সংখ্যা। পৌনঃপুনিক সংখ্যা কি আছে? 3 হলো। এবার কি করব? নিচের পার্টে চলে আসবো। নিচের পার্টের জন্য শুধুমাত্র পয়েন্টের পরের ঘরটুকু দেখলেই হবে। কটা পৌনঃপুনিক আছে? দুটো, তাহলে দুটো 9। তাহলে কত হলো? 314 মাইনাস 3 মানে 311 বাই 99। যদি কাটাকাটি যায় তো ভালো, তাহলে এটাই উত্তর হলো। বুঝতে পারছো তোমরা? আশা করি খুবই ইজি, কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট অঙ্ক কি আছে দেখি। 0.17 পৌনঃপুনিক, 6 দাগ। 0.1, এটা। তাহলে প্রথম কি করব? টোটাল সংখ্যাটা, টোটাল সংখ্যা 17 মাইনাস পৌনঃপুনিক ছড়া কি আছে দেখো? 1 রয়েছে, 1 বাই, এবার নিচে চলে আসো। কটার মাথায় পৌনঃপুনিক? একটা, তাহলে একটা 9। পৌনঃপুনিক ছাড়া ঘর কটা? পয়েন্টের পরে একটা ঘর, তাহলে তার জন্য একটা 0। তাহলে কত এলো? 16 বাই 90। কাটাকাটি যায়? আচ্ছা, যায় কাটাকাটি। দেখো 2 দিয়ে করলে হয়, 8 2 16, 45 2 90, আর কিছু যায় না, তাহলে এটাই উত্তর। আশা করি তোমরা ধরতে পারছো নিয়মটা। আচ্ছা, নেক্সট কি বলেছে? 0.47 পৌনঃপুনিক, 0.4, এটা। আচ্ছা, তাহলে কি করব? টোটাল সংখ্যা লিখবো। টোটাল সংখ্যা কত? 47 মাইনাস পৌনঃপুনিক ছাড়ার সংখ্যা কি আছে? 4 আছে। ওকে, নিচে। এবার নিচের পার্টে লিখবো। নিচের পার্টে কি লিখবো? কটা, কটার মাথায় পৌনঃপুনিক? একটা, তাহলে একটা 9। পৌনঃপুনিক ছাড়া ঘর কটা আছে? একটা, তাহলে একটা 0 হলো। আচ্ছা, নিচের পার্টের জন্য শুধুমাত্র পয়েন্টের পরেরটুকু দেখবে, আগের পার্টের কোনো দাম নেই, ঠিক আছে? আগের যা থাকুক কোনো সমস্যা নেই। ওকে, তাহলে 47 থেকে 4 বিয়োগ 43, নিচে 90। কাটাকাটি যায়? যায় না, তাহলে এটাই উত্তর। ধরতে পারছো আশা করি। কোনো ডাউট হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা অবশ্যই সেটা নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাস করে দেবো। তো আচ্ছা, নেক্সট কি আছে? 0.54, 0.54 তার মাথায় পড়বে। তাহলে কি করব? প্রথমে টোটাল সংখ্যা, টোটাল সংখ্যা কত? 54 মাইনাস পৌনঃপুনিক ছাড়া সংখ্যা 0 হলো। এবার নিচে কটার মাথায় পৌনঃপুনিক? একটা দুটো, তাহলে দুটো 9 বসবে। তাহলে 54 মাইনাস 0 মানে 54ই 99। কাটাকাটি যায় কি? 3 দিয়ে যায়, দেখো 3 অক্ষে 3, 3 আটা 24, আরো যায় 3 দিয়ে যায়, 3 6 18, 3 11 33। তাহলে অ্যান্সার হলো 6/11। আশা করি তোমরা ধরতে পেরেছো খুব ইজিলি। ওকে, নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক। 0.01, ওকে, এই অঙ্ক দুটো খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে দেখবে।
0.001। ওকে, এখানে দেখো দুটোর মাথায় পৌনঃপুনিক আছে কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে। আমরা যখন ব্র্যাকেট ইউজ করি, দেখো এটার মানে কি বোঝায়? মানে বোঝায় যে এখান থেকে এই অবধি এই কটা সংখ্যার যোগফল। তাহলে এখানে পৌনঃপুনিক এখান দিয়ে শুরু হয়েছে এই অবধি, তার মানে বোঝাচ্ছে এই টোটাল সংখ্যাটা রিপিট হয়েছে। তার মানে আলটিমেটলি এই তিনটের মাথাতে পৌনঃপুনিক আছে, এটাই বোঝাচ্ছে। তার মানে এখানে কটা জিনিস রিপিট হচ্ছে? এই তিনটে, 0 0 1, এই টোটালটা রিপিট হচ্ছে। এখানে যেহেতু সামনে আর পিছনে পৌনঃপুনিক দেওয়ার মানে হচ্ছে অনেকটা ব্র্যাকেটের মতো কাজ করে এটা। ঠিক আছে? তাহলে এটা যদি ভেঙে লিখতাম তাহলে কি আসতো? 0.001 001 001, এটা তার মানে কি এই টোটাল এই তিনটে মিলে রিপিটটা আসছে। তার মানে এখানে যদি এরকম থাকতো 0.1234, এটা এর মানে হচ্ছে 1 থেকে 4 অব্দি টোটালটা রিপিট হচ্ছে। তার মানে পৌনঃপুনিক আলটিমেটলি এই চারটের মাথাতেই আসে, কিন্তু সবার মাথায় পৌনঃপুনিক দেওয়া হয় না, তাই শুরুরটায় দেওয়া হয় আর শেষেরটায় দেওয়া হয়। তাহলে এরকম যদি থাকে তার মানে তোমরা ধরে নেবে যে এই টোটাল সংখ্যাটাই রিপিট হচ্ছে। আশা করি তোমরা ধরতে পেরেছো কি বলতে চাইছি। তাহলে এবার সেই হিসাবে আমরা ভগ্নাংশটা তুলবো। আচ্ছা, দেখা যাক তাহলে কি আসবে। তাহলে প্রথমে কি করব? টোটাল সংখ্যা লিখব। টোটাল সংখ্যা কত আছে? 001, অ্যাকচুয়ালি তার মানে অ্যাকচুয়ালি 1 রয়েছে। মাইনাস পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে? 0। ওকে, এবার নিচে কি করতে হয়? পৌনঃপুনিক দেখতে হয়। কটা পৌনঃপুনিক আছে দেখো? একটা, দুটো, তিনটে। পৌনঃপুনিক দেখতে পাচ্ছ দুটো, কিন্তু আলটিমেটলি এই তিনটের মধ্যেই পৌনঃপুনিক আছে, তিনটেই রিপিট হচ্ছে। তার মানে কটা 9 আসবে নিচে? তিনখানা 9 আসবে। তাহলে কত হলো? 1/999 হলো। ওকে, আশা করি ধরতে পেরেছো। নেক্সট অঙ্ক কি আছে? 0 পয়েন্ট, আচ্ছা 0.163 পৌনঃপুনিক। তাহলে কি করব? প্রথমে টোটাল সংখ্যাটা লিখবো। টোটাল সংখ্যা কত? 163 মাইনাস পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে? 0 আছে, লেখো 0। এবার নিচে কটা পৌনঃপুনিক আছে? একটা, দুটো, তিনটে, কারণ এখান দিয়ে শুরু হয়েছে এই অবধি। তার মানে এই তিনটে রিপিটেশন বোঝাচ্ছে। তিনটে রিপিট মানে কত? তিনটে 9। তাহলে কত দাঁড়ালো? 163/999। কাটাকাটি যদি যায় তো ভালো, নাহলে এটাই উত্তর। আশা করি তোমরা খুব ইজিলি ধরতে পেরেছো ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমরা দুটো বোনাস অঙ্ক করা যাক। আমরা এক্সারসাইজে 3 দাগটা কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, যদি এক্সাম্পল হিসেবে নিয়ে ধরো এটা আছে 0.1632, এটা আছে এই জিনিসটা। তাহলে এটা কি করে তুলবো? তাহলে প্রথমে কি করব? পুরো সংখ্যাটা লিখবো। পুরো সংখ্যা কত? 1632 মাইনাস, এবার কি করতে হয়? পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে? পৌনঃপুনিক ছাড়া সংখ্যা রয়েছে 1, তাহলে 1 লিখবো। বাই কটার মাথায় পৌনঃপুনিক? 1 2 3, তাহলে 3 খানা 9। পৌনঃপুনিক ছাড়া ঘর কটা রয়েছে পয়েন্টের পরে? একখানা ঘর রয়েছে, তাহলে এর জন্য একটা 0 বসে গেল। তাহলে এখানে কত দাঁড়ালো? 1631/9990। তাহলে অ্যান্সারটা কত দাঁড়ালো? 1631/9990। ধরতে পেরেছো আশা করি তোমরা। আর একটা এক্সাম্পল দেখা যাক তাহলে। ধরো আছে 2.162, এটা। তাহলে এটা কি করব? ধরো এটা করলাম টোটাল সংখ্যা। টোটাল সংখ্যা কি লিখবো? 2162 মাইনাস পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে? 21 আছে, দেখো। তাহলে 21 বাই পৌনঃপুনিক কটার মাথায় আছে? 1 2, তার জন্য মানে দুটো 9। পৌনঃপুনিক ছাড়া ঘর কটা আছে পয়েন্টের পর? একটা, তাহলে একটা 0। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 1421/990। আশা করি ধরতে পেরেছো ব্যাপারটা। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখা যাক তাহলে। 2.0613, তাহলে এটা আছে। তাহলে কি লিখবো? এটা প্রথমে টোটাল সংখ্যা কত আছে? 20613 মাইনাস পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে? 20 20 বাই কটার মতো পৌনঃপুনিক? 1 2 3, তাহলে তিনটে নয়, 1
তিনটে নয়, পৌনঃপুনিক ছাড়া ঘর কটা আছে? একটা, তার মানে একটা জিরো। তাহলে এখানে কত আসছে? 3 9 5 20/9990। আশা করি তোমরা ধরতে পারছো। এবার তোমাদের এই সিম্পল টাস্কের উপরে দুটো হোমওয়ার্ক দিই, যেটা তোমরা বাড়িতে ট্রাই করবে, নিজেদের মধ্যে ট্রাই করে অবশ্যই কমেন্টে তোমাদের অ্যান্সার জানাবে। তাহলে তোমাদের এইচডব্লিউ দেখে নাও কি আছে। ধরো লিখলাম 3.162, এটা সেকেন্ড এইচডব্লিউ। ধরো আছে 3.216, এটা থার্ড এইচডব্লিউ 0.216, এটা ফোর্থ 10। তাহলে এই চারটে তোমরা অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে তোমাদের অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিওতে আমরা খুব একটা ইন্টারেস্টিং ট্রিক শিখলাম যে কিভাবে আমরা আবৃত দশমিক সংখ্যাকে মূলদ সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারি। এগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ইন ফিউচার তোমরা অন্য কোনো টপিকে এই এই ট্রিকগুলো ইউজ করতে পারবে। তো আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট দিন নেক্সট দাগের সলিউশন নিয়ে কথা হবে। তো থ্যাংক ইউ।